আমার ছেলেরা কয় তারা খাটিয়া ফেলাই দিত। বিশু বিচার চাই। প্রতিবেশীর দলবদ্ধ হামলার শিকার বউ ও শাশুড়ি, দুর্বৃত্তের আক্রমণ থেকে রেহাই পায়নি একরত্তি শিশুকন্যাও। পুরুষ লোক বাড়িতে না থাকায় একাকিত্বের সুযোগে মহিলাদের উপর অতর্কিত প্রাণঘাতী হামলার প্রকৃত কোনো কারণ এখনো জানা যায়নি। রহস্যজনক দলবদ্ধ হামলার ঘটনা ঘিরে তীব্র রহস্যের সৃষ্টি হয়েছে পাঁচগ্রাম থানা এলাকার বকরিহাওর প্রথম খণ্ডে। প্রতিবেশীর দলবদ্ধ হামলার শিকার হলেন বৃদ্ধা সহ পুত্রবধূ। আক্রান্ত হয়েছে 1 বছর বয়সের একটি শিশুকন্যাও। ঘটনাটি ঘটেছে আজ সোমবার দুপুর 2টা নাগাদ পাঁচগ্রাম থানাধীন বকরিহাওর প্রথম খণ্ড গ্রামে বাপন দাসের ঘরে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 4 জনকে অভিযুক্ত করে দায়ের হয়েছে মামলাও। ঘটনার বিবরণে জানা গিয়েছে, পুরনো কোনো মনোমালিন্যের রেশ ধরে একাকিত্বের সুযোগে প্রতিবেশী অভিযুক্তরা অনধিকার প্রবেশ করে বাপন দাসের স্ত্রী সুপর্ণা দাসকে আক্রমণ চালায়। এতে গৃহবধূ সহ তার কোলে থাকা শিশুকন্যা আক্রান্ত হয়। পুত্রবধূর আর্তচিৎকার শুনে শাশুড়ি শেফালি রানী দাস এগিয়ে আসলে দুষ্কৃতীরা আক্রমণ চালায় সেই বৃদ্ধাকেও। দলবদ্ধভাবে অভিযুক্তরা বউ শাশুড়িকে বেধড়ক মারপিট করে পালিয়ে গেলে অন্যান্য পড়শিদের সহায়তায় আক্রান্তদের হাসপাতালে পৌঁছানো হয়। এই ঘটনা নিয়ে বকরিহাওর প্রথম খণ্ড গ্রামে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। গুরুতর আহত সুপর্ণা দাসকে কালীনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে, সেখানে তার চিকিৎসা চলছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী 4 জনকে অভিযুক্ত করে পাঁচগ্রাম থানায় এজাহার দাখিল করেছেন পুত্রবধূ সুপর্ণা দাস। অভিযুক্তরা হলো স্বপন আচার্য, সুচিত আচার্য, সন্ধ্যা দে আচার্য, রঞ্জিত আচার্য। সহনে কম মারছে, সন্ধ্যায় সুজিতে বেশ মারছে, নতা খাবলাই ওটো তুলিয়া গেছে, খানোর বুট টানিয়া ছিড়িয়া ফেলাই দিছে। দেখি কোন জায়গা ছিড়িয়া ফেলাইছে আর কোন জায়গায় মারছে, হাতে কোন জায়গায় হাতে মারছে? ওখানে মারছে। তাইলে আপনি এটা কি বিচার চান? আমি সূক্ষ্ম বিচার চাই মাননীয় প্রশাসনের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি সুবিচার চাই। আমার ছেলেরা কয় তারা খাটিয়া ফেলাই দিত। আমি সুবিচার চাই। ঘটনা আমি কইতে পারি না, আমি ঘরে আসিলাম না। আজকে 2টা থেকে 3টার ভিতরে আমি একটু বাইরে আসিলাম, ঘরের বাইরে। আবার পরে দেখি আমার ঘরে হাল্লা চিৎকার করছে। শোভন আচার্য, সুজিত আচার্য আর সন্ধ্যা আচার্য গিয়া তারা আমার ঘরে, রঞ্জিত আচার্য আমার ঘরে গিয়া মারপিট করে আমার বউরে, আমার মারে। কিতালাই পরে আমি কিছু বুঝতে পারছি না। আমি এদেশে হাল্লা চিৎকার বাদে শোভন আচার্য আমার কইছে মারি ফেলাই দিব, প্রাণে মারার হুমকি দিছে, দা দিয়া কইছে সেটাই ফেলাই দিব আন্দার রাত্রে, জন্য ভাইব ওখানে। এরপরে আমার মারে মারছে, মারি আমার মার হাত দিয়ে এই যে তো ফুলাইয়া রাখছে কতটুক দেখুন। আমি এটা কিছু বুঝতে পারলাম না কিতালে কিতা করলো তারা। সুজিত আচার্য বেশি মারপিট করছে, তখন আচার্যের ছেলেটা কেন করছে তারা এরকম? আমি তো বুঝতে পারছি না কিতা লাগি করছে কিতা লাগি না। আমি এটা সিচুয়েশন দেখি আমি তো তারা পেশেন্ট লইয়া আমি হসপিটালে রওনা দিছি। আমি এখন বউ আমার হসপিটালে আছে, এখন অ্যাডমিশন। কিতা কইতে পারেন, আমার বউর মাথায় বেশি চুট পাইছে, বাড়ি পড়ছে, মাথা কোমরে চুট পাইছে, হাতে চুট পাইছে, তুলতে পারেন না এখন হাত পাও। এখন অ্যাডমিশন কোন জায়গায় আছে? কালীনগর হসপিটালে আছে। হসপিটালে আছে। এখন আপনি কি বিচার চান? আমি প্রশাসনের কাছে আমার সেই বিচার চাই। আমার পুরা বৃদ্ধ মাইকে কেন এত মাইপিট করা হলো, সরকারের কাছে এটা সূক্ষ্ম বিচার চাই আমার। মুখ্যমন্ত্রী সে আমার কাছে আমার মার, আমার বউ সূক্ষ্ম বিচার চাই। এতটুকু মাইপিট করলো কেন জানতে পারি না। তারা কিতা লাগে আমার ঘরে যে হামলা করলো, আমার বউর হাতে থেকে মোবাইল ছিল সব কিছু নিয়ে গেল। তারা চিন্তাই করছেন? চিন্তাই করছে, শুধু চিন্তাই হচ্ছে। মাইপিট করে মোবাইল আসি না, কিন্তু চিন্তাই। আপনার নাম? আমার নাম বাপন দাস। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।